হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তমসা। কেমন আছো বন্ধুরা? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তবে কদিন ধরে খুব শরীর খারাপ ছিল, প্রচুর ঠান্ডা লেগেছিলো। আজকে ঠান্ডাটা একটু কমেছে। এখন সকাল বাজে 7:30। তো হাজব্যান্ড অনেক সকালেই উঠে গেছে, উঠে ডিম সিদ্ধ, চা এগুলো সব করেছে। আর একটু ঠান্ডা লেগেছে বলে একটু ভিক্স দিয়ে জলের ভাপ নেব, সেই জন্য জলটা গরম করে রেখেছে। মুখ টুক ধুয়ে নিলাম। আর চলো এখন রান্নাঘরে চলে যাই। আজকে চাটা বসিয়ে দিয়েছিল, এখন চাটা একটু নামিয়ে নেব। আর এদিকে দেখো এখানে চা বসিয়ে দিয়েছে, এখানে ডিম সিদ্ধ করেছে, আর এখানে এই যে জলটা গরম করে রেখেছে। এটার মধ্যে একটু ভিজ দিয়ে যদি আমি এই জলটা ভাপ নিই না, মানে ঠান্ডাটা আমার মনে হয় অনেকটাই কমে যায়। চলো চাটা একদম শুকিয়ে গেছে, চাটা নামিয়ে নিই। তো দেখো এই চা নিয়ে নিয়েছি সকালবেলা উঠে। এখন চাটা চলো গিয়ে খেয়ে নিই। তো চলো মানে চা খাওয়াটা তো হয়ে গেছে, এখন একটু জলের ভাপ নিয়ে নেব। কি বলো তো, একটু জলের মধ্যে ভিক্স দিয়ে ভাপ নিলে ঠান্ডাটা না অনেকটাই মানে লিকুইড হয়ে যায়, তখন কফটা কিন্তু আপসেই উঠে যায়, তখন কিন্তু এতটা কষ্ট। আমার এই 12 বছরের সংসারে আমি অনেক খুঁটিনাটি ছোটোখাটো টিপসও কিন্তু শিখে নিয়েছি। একটা সময় ছিল যখন নাকি বাড়িতে থাকতাম, মানে মা বাবার কাছে, যেই মেয়ে কোনোদিনও এক গ্লাস জল ভর্তি করে খায়নি গ্লাসে করে, সব কিছুই মা মুখের সামনে এনে দিত। এখন পুরোপুরি মনে হয় যে একটা বাড়ির কাজের মেয়ে হয়ে গেছি, এরকম মনে হয় নিজেকে। মানে এ থেকে জেড খুঁটিনাটি সমস্ত কিছুটাই কিন্তু নিজেকেই করতে হয়। তো দেখো এখন একটু ভাব নিয়ে নিচ্ছি, কারণ নাকি সারাদিন তার প্রচণ্ড কষ্ট পাবো, আর বাইরে প্রচুর রোদ, এত রোদে মানে দম আটকে আসছে এরকম পরিস্থিতি। আর হাজব্যান্ড কিন্তু চলে গিয়েছিল আদিকে নিয়ে বাজারে। তো আজকে বাজার থেকে তোমাদের দাদাভাই কী আনবে আর আজকে দুপুরের মেনুও কী থাকবে সেটা এখনই আমি বলতে পারছি না। তো যেটাই আনবে সেটাই তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যখন বিয়ে হয়েছিল তখন অনেক কাজই পারতাম না, তো এখন বলতে পারো আমার নখদর্পণে সমস্ত কাজটাই। তো তোমাদের তো আমার বলাই হয়নি, আমি মানে ওয়েস্ট বেঙ্গলের একটা ছোট্ট শহর ইচাপুর, তো সেই ইচাপুরেরই বাসিন্দা বলছি। কাছাকাছি থেকে যারা আমার ভিডিও দেখছো সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে ওয়েলকাম। তো যাই হোক বন্ধুরা, একটু দেরি হয়ে গেল আমার ইন্ট্রো দিতে, তো তোমরা কিছু মনে করো না প্লিজ। তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের খুব বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব যখন করবে তখন কিন্তু অবশ্যই আমাকে একটা করে লাইকও দিয়ে দিও, আমাকে আমার ভালোবাসা প্রাপ্য হিসাবে। তো দেখো এখন হচ্ছে আমি ডালিয়া করব আজকে ব্রেকফাস্টে। তো এখন হচ্ছে মুসুরি ডাল, মটর ডাল আর মুগ ডাল দিয়ে দিয়েছিলাম, আর সাথে হচ্ছে ডালিয়া দিয়ে একটু তেলের মধ্যে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে কিন্তু ফোড়ন দিয়ে নিচ্ছি। আর দেখো ডিম নিয়ে এসছে হাজব্যান্ড, তো ডিমগুলো এখন নামিয়ে ট্রেটা বাইরে করে দেবো, কারণ ট্রের এই বাজে গন্ধটা না খুব খারাপ লাগে। ওই যে বললাম সংসারে এই ছোটো ছোটো কাজকর্মগুলো কিন্তু দেখে করাটা এখন একটা আমার হ্যাবিট হয়ে গেছে। কোথায় কোন জিনিসটা কখন করতে হবে সেটাও কিন্তু আমি সময়ের সাথে সাথে শিখে নিয়েছি। তবে এই 12 বছর সংসার জীবনে আমি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি এবং অনেক কিছু শিখেছি। তো শাশুড়ি মার সাথে সম্পর্ক যেহেতু আমার একদম ভালো ছিল না, তো প্রথম অবস্থায় কিন্তু ভালোই ছিল, তো ছেলে হওয়ার পর থেকে কিন্তু শাশুড়ি মার ব্যবহার আমার প্রতি মানে আরও ক্ষুব্ধ হয়ে যায়। শাশুড়ি মা সবসময় একটা যে কথা বলতো আমাকে, মানে বাইরে বেরিয়ে কিছু একটা উপার্জন করার কথা বলতো, তো যেইটা আমার হাজব্যান্ড একদমই চেত না। তো যাই হোক, এটা হচ্ছে মানে কি বলো, 5 জনেরটা দেখে আমাকে বলতো যে আমি কেন চাকরি করছি না, অতটুকুনি ছেলে বলো, তখন ওকে রেখে বাইরে যাওয়াটা তো আমার পক্ষে সম্ভবও ছিল না। আদি যখন আপারে পড়ে তখন হচ্ছে মানে শাশুড়ি মা আমাকে আলাদা করে দিয়েছিল, তো তখন আমি হিমশিম খেয়ে যেতাম। সংসারে তোমার বাসন কাসন সেরকম কিছুই ছিল না, কীভাবে রান্না করব মানে কখনো করতে হয়নি, মানে সমস্ত কাজটাই মাই করে দিত। তো নিচে এই নিয়ে অনেক ঝামেলা হতো শাশুড়ি মার সাথে, যে কোনো কাজ ঠিকভাবে করতে পারিনি। হয়তো আমার কাজ তাদের পছন্দ হতো না, কারণ মার কাছে যতদিন ছিলাম মানে একদম মার একদম খুব আদরের ছিলাম, অনেক ভালোবাসা, বাবা মার মানে নয়নের মণি ছিলাম। আর শ্বশুরবাড়িতে এসে এখন সংসারের কাজ, সংসারের দায়িত্ব সব কিছু নিজের কাঁধে তুলে নিয়েছি, আর মনে হয় এখন পুরো একটা কাজের মাসি হয়ে গেছি। তো যাই হোক, নিজের সংসারে কাজ করাকে কিন্তু কাজের মাসি বলে না,
কিন্তু এই যে জীবন পাল্টাতেও কিন্তু মানুষের বেশি সময় লাগে না। তো দেখো একটা সময় ছিল যখন নাকি শুধু পড়াশোনা ছাড়া জীবনে আর কিচ্ছু ভাবিনি, বা এরকমভাবে সংসারে A to Z কাজ করতে পারবো সেটাও কখনো ভাবিনি। কিন্তু এখন দেখো সংসারে সমস্ত কাজকর্ম একা হাতে যেমন করতে হচ্ছে, সংসার চালানো কীভাবে মাস গেলে এই টাকার ওপরে আমি সংসার চালাবো, আদিকে একটা ভালো স্কুলে পড়াই, টিউশন দিতে হয়েছে। তো এইগুলো করে না অনেকটা নাজেহাল হয়ে যাই, আর কি বলবো বলো। তো এইগুলো কিন্তু সব শিখে নিয়েছি। তো দেখো এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে দিয়ে দিলাম, ডালিয়া আর ডিমের অমলেট করেছিলাম। আর দুপুরে তোমাদের তো দেখালে আমি হাজব্যান্ড আজকে অল্প করে একটু মটন নিয়ে এসেছিলো। আদি যেহেতু মটন খেতে খুব ভালোবাসে, আর অনেক দিন ধরে ওষুধ করে না অনেক দিন ধরে নিরামিষ খাওয়া হয়েছিল। তো তার জন্যে আজকে শুধু মটন করব, আর একটা হচ্ছে চাটনি করব, আর যেই জিনিসটা করব একটা মাছ। তো একটা মাছ বলতে ভোলা মাছ, সেই ভোলা মাছটা না আবার তোমাদের দাদাভাই খায় না। তো এই ভোলা মাছটা হচ্ছে আমার জন্যই করব, আর এই মটনটা করব, ওরা দুজনে খাবে। ওখান থেকে আমিও একটু খাবো, কিন্তু অতটা মাছটা যেহেতু অতটা আমি ভালোবাসি, মটনটাও ভালোবাসি, কিন্তু ওরা আবার মটনটা খুব ভালোবাসে বলে ওদেরকেই দেবো। তো যাই হোক দেখো আমি এখানে চাটনিটা নামিয়ে এখানে মশলাটা পেস্ট করে নিলাম, আর এখানে এখন মাংসটা করে নেব। তো এত কাজ, যখন নাকি এক সময় নিচে একসাথে শাশুড়ি মার সাথে ছিলাম, তখন বলতে পারো সারাদিন বাসন মাজা, ঘর মোছা, এই কাজগুলি না শাশুড়ি মা আমাকে দিয়ে করাতো। কী বলতো, রান্না বান্না এগুলো কিন্তু কখনো আমাকে সেভাবে করতে দিত না। এরকম একটা ব্যাপার ছিল যে আমি রান্না করতে পারি না, অথচ সব যেটুকুনি শিখেছিলাম ওইটুকু কাজ চালিয়ে দেওয়ার মতন ছিল। কিন্তু শাশুড়ি মার আমার কাজ পছন্দ হতো না। বাসি জামা কাপড়ে তুমি কিছু ছুঁতে পারবে না, আগে জামা কাপড় ছুঁতে ছাড়তে হবে, তারপরে সব কাজ করতে পারি। দেখো এখন কিন্তু আমি নিজের সংসারে কিন্তু সকালবেলা উঠেই বাসি জামা কাপড়টাকে ছেড়ে নিই, কিন্তু উনার ব্যাপারটাই আলাদা ছিল। তুমি একবার জামা কাপড় ছেড়ে ফুল তুলবে, একবার জামা কাপড় ছেড়ে তুমি খাবার জল তুলবে, এরকমটা করতো। তো যাই হোক, এরকম করতে করতে যখন আলাদা হয়ে গেলাম, তখন কিছু যেরকম পারতাম না, কিন্তু এখন কিন্তু সংসারের সমস্ত কাজই কিন্তু একদম নখদর্পণে, যে কোনো কাজই আমি অনায়াসেই করে ফেলতে পারি, আমার কিন্তু কোনো অসুবিধা হয় না। যেহেতু আমার নিজস্ব কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমার বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড নেই, পুরো কাজটাই আমাকে নিজেকে একা সামলাতে হয়। তো মাঝে মাঝে আমার মা আমাকে বলে যে এখন শ্বশুরবাড়িতে গিয়ে বাপের বাড়িতে এমন তোলাভাবে থেকে শ্বশুরবাড়িতে এসে একদম যেন কাজের মাসি হয়ে গেছি। তো নিজের জন্য কখনো সময় বার করতে পারি না। এই যে ভিডিও আপলোড করি, তাও দেখো একটা নির্দিষ্ট সময়ে রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না, দুদিন অন্তর, একদিন অন্তর, কাজ করতে করতে ভিডিও শ্যুট করা, সেই ভিডিওকে আবার সাজানো, এডিটিং করা, তো অনেকটা সময়ের ব্যাপার। তো সেই সময়টাও পেয়ে উঠি না, সারাদিন সংসার নিয়ে, কাজ নিয়ে, সন্তান নিয়ে, স্বামী নিয়েই ব্যস্ত থাকি। তো নিজের জন্য তো কিছুই করা হয়ে ওঠে না। অনেক চোখের জল আছে, যেই জলগুলো আমি আটকে রাখতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, সেই সব কথা আর বলে তোমাদের মনটাও খারাপ করতে চাই না। তো কোনো দিন একদিন আসবে যেই দিন হয়তো আমিও উপার্জন করব, আর আমিও শাশুড়ি মাকে দেখিয়ে দেবো, দেখো আমাকে তুমি একসময় এই উপার্জনের জন্য অনেক কথা শুনিয়েছো। তো এখন আমি সেই উপার্জনটা করছি, জানি না সেই উপার্জনের করবার সৌভাগ্যটা আমার জীবনে কখনো আসবে কি না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না, বাসন ধোয়া, বাসন মাজা, রান্নাঘর মোছা সব কাজই হয়ে গেল। তো ঝোলটা আর একটু হবে, তো ঝোলটা হয়নি, গাড়িদিকে অয়েল কন্টেনারটা আমি একটু ভালো করে ধুয়ে নিলাম। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে আজকে যেহেতু পাতলা ঝোলটা করব, পাতলা ঝোলটা করি। আর মাছটা করেছি, মাছটা তোমাদের সাথে শেয়ার করা গেল না বন্ধুরা, অন্য ভিডিওতে আবার ওই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি এখানে চলে যাব, তোমরা কিন্তু খুব ভালো থাকবে বন্ধুরা। অবশ্যই প্রচুর গরম পড়েছে, নিজেরা সতর্ক থেকো এবং বাড়ির ছোট বড় সবাইকে কিন্তু খুব সাবধানে রেখো। তো এখন চলে যাচ্ছি, পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখাবে। টাটা। পরে কিন্তু রান্নাঘরে অনেক কিছু কাজকর্ম থাকে, তো সেগুলো কমপ্লিট করে নিয়েছি, আর এখন স্নান করতে চলে যাবো। তো চলো বন্ধুরা, তোমরা স্নান টান করে লাঞ্চ সেরে নাও, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। এখন চলে যাচ্ছি, টাটা।